জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায়। আজকে আমি একটা বিশেষ বিদ্যা দেবো আপনাদের সান্নিধ্যে, যেটি বাংলাদেশের আমার এক ওস্তাদের কাছে পাওয়া, যেটা খুব প্রভাবিত এবং যেটি 12 ঘন্টার মধ্যে যেটা কাজ করা সম্ভব। আমি কাজ করেছি, ফল পাইছি, যে কারণে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ ক্লিপটি আমি তুলে দেবো। সঠিকভাবে প্রয়োগ করবেন, শতাধিক ফল পাবেন। এবার প্রসঙ্গত কারণে বলি, এই যে বিদ্যাটা আমি দেব, সেটা যার গুরু নেই, যে তান্ত্রিক ক্রিয়া জানেন না, যে হাজিরা কর্ম জানে না, যে তান্ত্রিক পদ্ধতি জানে না, সে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করবে না। করলে কিন্তু এই বিদ্যা প্রয়োগ যে জানে না, সে কিন্তু করতে গেলে তার জীবন সংশয় হবে। তাই সেক্ষেত্রে যার ওস্তাদ নেই, যে ক্রিয়াকলাপ কোনোদিন করেন নাই, সেই সব বিদ্যা থেকে বিরত থাকবেন। খুব প্রভাবশালী বিদ্যা আমি কাজ করেছি, কাজ করে শতাধিক ফল পাইছি। আমি বহু মানুষের কাজ করে দিচ্ছি, ফল হয়েছে। খুব সহজলভ্য একটি ক্রিয়া, কাজে কিন্তু খুব সুফল পাওয়া যায়। খুব খুব দ্রুত ফলপ্রাপ্ত একটি বিদ্যা আমি দেখাচ্ছি, মনোযোগ সহকারে আপনারা দেখেন। এই যে বিদ্যাটি, মানে এক বাংলাদেশি ওস্তাদের কাছে পাওয়া। এখানে অনেক রকম মন্ত্র আছে, আমি অনেক রকম ক্রিয়া আছে, আমি সম্পূর্ণ আপনাদের দেব। তারপরে দেখেন বিদ্যাটি মিলানি কারণা 12 ঘন্টার মধ্যে পরীক্ষিত একটি ক্রিয়া। যেটা এখানে দুটো নকশা আছে, দুটো নকশা লিখতে হবে। একটা নকশা হচ্ছে কি ছেলের নাম লিখতে হবে, একটা মেয়ের নাম লিখতে হবে, এবং এখানে চালান দেওয়া, মন্ত্র দেওয়া আছে। সম্পূর্ণ সব বিস্তারে জানাচ্ছে, আমি মনোযোগ সহকারে শুনুন। এখানে কি বলছে, এখানে বলছে, বুঝবেন ব্যাপারটা। এখানে বলছে শনি বা মঙ্গলবারে, বুঝবেন ব্যাপারটা। বলছে শনি বা মঙ্গলবারে সীতা থেকে চারা দুটো আনতে হবে। চারা মানে সীতায় যে হচ্ছে কি পুড়িয়ে যাওয়ার পর যে চারা থাকে, সেই চারা আনতে হবে। শনিবার মঙ্গলবারে সীতা থেকে দুটো চারা আনতে হবে, তার মধ্যে দুটো নকশা লিখতে হবে। সে চারার মধ্যে দুটো চারাতে দুটো নকশা লিখতে হবে। এবার দুটো চারার উপর তো নকশা লেখা খুব সমস্যা, তো সেই ক্ষেত্রে ভোজ পাতার উপর আপনি নকশা লিখবেন, লিখে নিয়ে চারার উপর সাঁটাই দিলে বা চারার মধ্যে দিলেই হবে। লিখে ভালোবাসার যে মানুষ আছে, তার চলাচল পথে মুখামুখিভাবে সে দুটো গেড়ে দেবেন। বানানোর নিয়ম কি বলছে, এটা বানাতে গেলে তো একটা নিয়ম আছে। বলছে একটি মুরগির বাচ্চা নিতে হবে, নিয়ে নদীর পাড়ে দিয়ে একটা নদীর পাড়ে দিয়ে একটা পাটি বেছাই নিতে হবে, বিটাইলে তার উপর বসতে হবে। বসে নিয়ে সেখানে একটা কলার মাছ পাতার উপর, সেই কলার মাছ পাতার উপর সেই মুরগির বাচ্চাটা রাখতে হবে। রেখে নিয়ে সেই মুরগির বাচ্চার উপর তান্ত্রিক প্রয়োগ করতে হবে। তান্ত্রিক প্রয়োগ করার পর সেই মুরগির বাচ্চার মাথা ছিঁড়ে ফেল দিতে হবে, মানে অস্ত্র ঠাকায় চলবে না, ছিঁড়ে ফেল দিতে হবে। বুঝতে পারছেন কি বলছে? এখানে যে নিয়মগুলো বলিছে সেই পদ্ধতিতে করতে পারেন, আমি যেটা বলছি সেই পদ্ধতিতে করতে পারেন। মানে নদী যেতে হবে, নদী একটি মুরগির বাচ্চা নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে সেখানে একটা আসন পাততে হবে। আসন পেতে গঙ্গার দিকে মুখ করিয়ে একটি কলা পাতার উপর সেই মুরগিটা রাখবেন। রেখে একটা তান্ত্রিক পদ্ধতিতে সেই মুরগির মাথা নিঃশ্বাস বন্ধ করে এক টানে ছিঁড়ে ফেল দিতে হবে। ছিঁড়ে ফেল দেওয়ার পর সেই মুরগির রক্ত দিয়ে সেই চারার উপর, যে চারাটা নিয়ে আসবেন শ্মশান থেকে, সেই চারার উপর বা ভুজিপত্রের উপর এই নকশা দুটো আঁকতে হবে। একটা ছেলের নকশা, একটা মেয়ের নকশা আঁকতে হবে। আঁকার পরে কি করতে হবে, আঁকার পরে সেই মুরগির যে দেহটা আছে, মুরগির যে বডিটা আছে, সেই বডিটা নদীতে মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ভাসি দিয়ে একটা দোয়া আছে, সেটা বলতে হবে। বলছে, হে জিন, তোমাকে গুরুর আদেশ দিলাম, এই কাজ তুমি করে দাও। বুঝলি, হে জিন, তোমাকে গুরুর আদেশ দিলাম, এই কাজ তুমি করে দাও। করার পর তোমার কি করতে হবে, করার পর আপনার হচ্ছে সেই যে চারাই, অর্থাৎ যে মুরগিটা গঙ্গাতে গঙ্গার জোয়ারের পানিতে যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর সে চারা দুটো নিয়ে আসতে হবে। লিয়ে নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে বা মেয়ে চলাচল করার রাস্তায় সেই দুটোকে মুখোমুখি গাড়ি দিতে হবে। বুঝতে পারলেন? সেটা নিয়ে এসে নিয়ে মুখোমুখি আপনার গাড়ি দিতে হবে। আর আপনার এখানে এই দুটো নকশা যারা স্ক্রিনশট দিতে চান, স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে মোটামুটি 50-52 খানা এরকম নকশা আছে, পুরো প্রদত্ত নকশা।
সেটা আপনাদের দিতে হবে। বলছে 2টা তাবিজের 4 ফেরেশতাগণের নাম লিখতে হবে এবং সালান দেবেন এবং সালান দেবেন এবং দেহ বন্ধন করে নেবেন। এখানে 4 ফেরেশতার জায়গায় একটা বেশিতে দিছি আমি, জিব্রাইল, মিকরাইল, জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল এবং পিন্ডার প্রহরী। এই 5 প্রহরী, এই 5 প্রহরীর মধ্যে যে কোনো 4 প্রহরীর নাম এই তাবিজের 4 কোনায় সাইডটা লিখতে হবে। লিখে একটা জিন চালান আছে, যখন সেটা মাটিতে দাফন করবেন, দাফন করার সময় একটা জিন চালান মন্ত্র আছে। এটা আমি মুখে বলবো না, আপনারা দেখিলেন এই মন্ত্র বলা যাবে না, খুব ডেঞ্জারাস মন্ত্র। বলার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিস এসে উপস্থিত হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমি মন্ত্রটা বলবো না, আপনি ভালো করে দেখে নেন। এটা স্ক্রিনশট দিয়ে নেবেন, 37 বার করতে হবে। হ্যাঁ, যখন দাফন করবেন তখন সেই ব্যাপারটা আপনার করতে হবে। আমি সম্পূর্ণ সব বিস্তারে আমি জানিয়ে দিচ্ছি কি করে করতে হবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, যেটা আমি দেখালাম নকশা হয়তো বুঝতে পারছেন। একটা দোয়া আছে, মানে একটা জিন চালান দেওয়া একটা মন্ত্র আছে, এটা জিনের মাধ্যমে কাজ করানো। জিন চালানোর যে মন্ত্রটা আছে সেটা কিন্তু আমি মুখে বললাম না, না বলার কিছু কারণ আছে, সেটা আমি বলি নাই, সেটা দেখে নেবেন, লেখাই আছে পরিষ্কার ভাবে। মানে মুদ্রা কথা গল্পটা হচ্ছে, আপনার একটি মুরগির বাচ্চা নিয়ে নদীর পাড়ে যেতে হবে, যে নদীতে জোয়ার এবং ভাটা হয়, মানে যে নদীতে জোয়ার ভাটার টান আছে এমন নদীতে যেতে হবে। একটা আসন নিয়ে যাবেন বা যে কোনো কিছু নিয়ে যাবেন, একটা পাটি নিয়ে যাবেন, সে পাটির উপর বসবেন, বসে নিয়ে তার সামনে সেই মুরগির বাচ্চাটা কলার উপর রাখবেন, ধূপ ধুনো জ্বালে মা গঙ্গার উদ্দেশ্যে বুট দিতে হয় এবং বাতাসা দান করতে হয় দুধের শ্বাস দিয়ে। সেটা দান করলেন, করার পর তান্ত্রিক পদ্ধতিতে সেই মুরগির মাথায় সিঁদুরে ফোঁটা দেবেন এবং দেওয়ার পর সেই মুরগিকে একটু সুরা পান করাবেন, একটু মদ খাওয়াতে হয় তান্ত্রিক পদ্ধতি কাজ করতে গিয়ে। করার পর সেই 4 ফেরেশতার নাম নেবেন, 4 ফেরেশতার নাম নেওয়ার পর নিঃশ্বাস বন্দি করে মুরগির মাথাটা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। দেওয়ার পর তার ঘাড় দিয়ে যে রক্তটা পড়বে, মাথাতে যে রক্তটা পড়বে, সেই রক্তটা একটা ছোট্ট পাত্রের মধ্যে জোগাড় করে নেবেন। বুঝবেন এগুলো কিন্তু এইভাবে লেখা থাকে না, গুরুদের যেভাবে বলেছি সেইভাবে আমি বলছি, ওস্তাদের কাছে পাওয়া। সেই রক্তটা একটা ছোট কোটোর মধ্যে, বাটির মধ্যে জোগাড় করে নেবেন। তারপর আপনি কি করবেন, তারপরে যে বডির যে রক্তটা আছে সেই রক্ত দিয়ে ভূর্জপত্রে দার হরিদ্রার ডাল দিয়ে, লোহা দিয়ে, কাঁটা দিয়ে, কিছু দিয়ে এই ছেলের আর মেয়ের নকশাটা এঁকে নেবেন। মানে ভুজির পথে 2টা লিখবেন, একটা চারার উপর মেয়ের নকশা সাটাই দেবেন আটা দিয়ে, আর একটা ছেলের, আর একটা চারার উপর, আর একটা চারা মানে শ্মশানের কাঠ, পোড়া কাঠ, আর একটার উপর মেয়ের নকশা সাটাই দেবেন। দেওয়ার পর চলে যাবেন মেয়ে চলাচল করার রাস্তায়, যেই নিয়ে সেই 2টা নকশাকে মুখোমুখি রাখবেন, রেখে নিয়ে দাফন করার আগে যে ওই যে রক্তটুকু আছে আপনার, যে রক্তটা মাথা থেকে ছিঁড়ে লিয়েছিলেন, সেই রক্তটা নিয়ে এসে নকশার উপর দেবেন, দিয়ে সেখানে মাটি দেবেন। দেওয়ার পর সেখানে ধূপ ধুনো জ্বালায়, একটা আগরবাতি, একটু গোলাপ জল, একটু উচ্চমানের একটু সুগন্ধি আতর দিয়ে সেখানে প্রণাম করে চলে আসবেন। 12 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। এটা আমার পরীক্ষিত জিনিস, জন খুব শোধনের পরই দেখেন। এইসব বিদ্যে শোনে সম্পূর্ণ কুফরি বিদ্যে, সম্পূর্ণ তেলিসমাতি বিদ্যে, ফকরি বিদ্যে। এইসব বিদ্যেতে কাজ তাড়াতাড়ি হয়। তান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে গেলে দেরি হবে, কিন্তু এই পদ্ধতিতে কাজ করতে গেলে, কুফরি কালান্তে কাজ করতে গেলে কাজ শতভাগ আগে হবে। খুব পরীক্ষিত জিনিস, গোড়া ওস্তাদের কাছে পাওয়া। আমি ওস্তাদের নাম বলে দিচ্ছি, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় বাড়ি, নাম হচ্ছে শেখ সৈয়দ মুস্তাফা সিরাজ। শেখ সৈয়দ, যে নাম আমার বলেছি আমি সে নাম বলছি, শেখ সৈয়দ মুস্তাফা সিরাজ হচ্ছে আমার ওস্তাদের নাম। বাংলাদেশের মুন্সিগঞ্জে বাড়ি, মুন্সিগঞ্জে বেনের দোকান আছে, সেই বেনের দোকানের কাছে হচ্ছে কি তিনি থাকেন। বয়স আনুমানিক 90 বছর বয়স, মাথা চুল পাকা, মাথায় পাগড়ি পরানো, মাথায় হচ্ছে কি তোমার জালিদার টুপি পরে, হাতের লাঠি নিয়ে ঘুরে বাড়ে ওই চত্বর দিয়ে, বুঝেছেন। আমার ইন্ডিয়ায় আইলো, তার কাছে নানান বিদ্যা আমি পাইছি। তো তার দেওয়া কিছু কিছু বিদ্যে আছে, আরো কিছু কিছু খাতা আছে, আমার বহু খাতা আছে যেটাতে তার বিদ্যা দেওয়া আছে। আচ্ছা, যে বিদ্যাটা দিলাম প্রয়োগ করবেন, 12 ঘন্টার মধ্যে মেয়ে চলে আসবে। পরীক্ষিত আমার, আপনারও পরীক্ষিত। আপনি তান্ত্রিক, ওজাগুনিন, কবিরাজ হলে আপনি কাজ করতে পারবেন, শরীর বন্ধ করে কাজ করবেন। এবার একটা বিশেষ ঘটনা, আমার মা মৃত সঞ্জীবনীর বার্ষিক পুজো বৈশাখ মাসের শেষ শনিবার, ইংরেজি 10ই মে মায়ের পুজো আছে। যারা ভিউয়ার, যারা আসতে চান তারা নির্দ্বিধায় আসতে পারবেন। আসতে গেলি মালদা স্টেশনে আসবেন, স্টেশন থেকে 3 কিলোমিটার আপনার টোটো, টুকটুকি, অটোয় করে আসতে পারবেন। শাহাপুর ডিস্কো মোড়ে নামতে হবে, নেমে তান্ত্রিক বাড়ি, ওজা বাড়ি, কবিরাজ বাড়ি, ঠাকুর বাড়ি বললে মানুষের সকলে দেখাই দেবে। এই হচ্ছে আমার ঠিকানা। এবার যারা দীক্ষা পেতে চান, যারা আমার কাছে গুরুমন্ত্র পেতে চান, দীক্ষা পেতে চান বা শিক্ষা পেতে চান, যারা আসতে চান, তারা 2 দিন আগে অর্থাৎ 8ই মে আমার কাছে আসতে হবে। কিছু কিছু ক্রিয়া আছে, কিছু কিছু
জোগাড় সংস্কারের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে 2 দিন আগে আসতে হবে। যারা যারা মান্তি দিতে চান, যারা যারা আমার এখানে গত বছর ছিলেন বা তার আগের বছর ছিলেন বা 10 বছর আগে এসেছেন, মানত করেছেন, তারা অনেকে জানে না, অনেকে বলে গুরুদেব পুজো হয়ে গেল আপনারা আমাদের জানালেন না, অনেকে বলে আফসোস করে। তো সেই ক্ষেত্রে তারা 10ই মে ইংরেজি বাংলা বৈশাখ মাসের শেষ শনিবার মায়ের বাৎসরিক পুজো তারা আসতে পারবেন। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে মায়ের পুজো সম্পূর্ণ হবে। সকাল সকাল আসতে হবে, মা মৃত্যু সঞ্জীবনীর দিনের বেলা পুজো হয় এবং রাত্রেবেলা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, দশ মহাবিদ্যার ক্রিয়া, অষ্টতারার ক্রিয়া, 64 যোগ নিয়ে শ্মশান মশানের ক্রিয়া হবে শ্মশানে যেয়ে। এবং বিশেষ একটা আকর্ষণ সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ এবং বিশ্ব শান্তি হিসেবে একটি বিশেষ হোম করা হবে। নানান তান্ত্রিক বর্গ সেখানে উপস্থিত থাকবেন। যাই হোক, যারা যারা আগ্রহী তারা আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করে তারপরে আসবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো মা।